ভোলা সদর হসপিটালে আমাদের বাচ্চার আজকে 5 দিন নিউমোনিয়া। আমরা চিকিৎসার জন্য আসছি। তো হসপিটাল থেকে যে সমস্ত ওষুধগুলো সাপ্লাই দেওয়ার কথা ওগুলা প্রায় ওষুধই আমরা বাইরে থেকে কিনতে হইতেছে। আর হচ্ছে হসপিটালের পরিবেশও এরকম, বাথরুম থেকে ওয়াশরুম থেকে সব কিছুই একটু নোংরা টাইপের, ঠিক মতো পাই না। কালকে রাত্রেও একটা স্যালাইন ছুটামো, ওর আতুতেন কোনো নাচ নাই। তারপরে হাসপাতালের অবস্থা বেশি ভালো না, সব কিছু বাইরের থেকে কিনে খুলতেন, আমরা কিছুই পাইনি। নাতিলে আইছি, আমরা কোনো সিট পাই নাই। বাথরুমের পাশে আইছি, নাতি ঠান্ডা জ্বর নিবেন না, টাইমের মধ্যে গেছি গিয়া সিট পাই না, কোনো সিটে জায়গা নাই, সিট নাই। আমাকে আমার তুলেও দিছে, আমাকে বাথরুমের কাছে আমাকে দিছে। বাথরুমের ময়লা আমাদের রাখতে পারি না আমরা। অ্যাক্সিডে 2 জন দেয়, 3 জন দেয়, 4 জন 4 বাচ্চা থাকে, 3 গাতায় 2 গাতায় 3 জন থাকে, থাকতো অসুবিধা। সব বাইরেতে কিনে না বাচ্চার চিকিৎসা করাইছি, ডাক্তাররা তো আমরা অতিরিক্ত কোনো ওষুধ দেয় না। তাইলে আমরা থাকি কি করবো, আমরা বাসায় যাই ডাক্তার দেখায় ওষুধ খাওয়াবো। এই জায়গায় আমরা আজকে 3 দিন আসছি। 3 দিন আসছি যে কোনো সিট পাই না, এক সিটে 3 জন করে 4 জন করে বাচ্চা। তারপরে এই জায়গায় থাকতে আমাদের অনেক সমস্যা। এই জায়গায় আসছি আমরা বাচ্চাদের ঠান্ডার জন্য, আর এই জায়গায় এসে আরও ঠান্ডা, আমাদের অনেক বেজাল হয়, কষ্টই হয় থাকতে। 9টায় মেডিসিন বলছে, সেই মেডিসিন বেলা 1টা বাজে দেয়। নার্সিংয়ের কাছে গেলে তারা অবহেলা করে বাচ্চা করে। তাহলে এইভাবে যদি তারা বাচ্চা করে যদি অবহেলা করে রাখে, তাহলে বাচ্চারা কীভাবে সুস্থ হইব বলেন? তাদের কাছে কিছু বললে তারা আরও মেজাজ গরম দেখায়। এই জায়গায় যে পরিস্থিতি, এভাবে শিশু ঘরে নিয়ে থাকা যায় না। সে আমার বাইকনার হঠাৎ ঠান্ডা থেকে জ্বর হয়েছে, হওয়ার পরে হাসপাতাল নিয়ে আসছে। ওর অবস্থা, শরীরটা খুব খারাপ। তো আনার পরে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার ছিল, সেটা পাইছি। কিন্তু এখানে থাকার যে ব্যবস্থাটা, একটা সিট, সেটা খুব খারাপ অবস্থা। এক সিটে 2 জন রুগী আছে এখানে। এতে আরেকটা রোগ থেকে একটা রোগের ভিতরে মনে হয় যে রুগীটা আরও অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা। এবং আপনার ওই যে ওই বিভিন্ন জায়গায় নিচে ফ্লোরিং করে অনেক রুগী, যে আসলে এই অবস্থাপনাটা ঠিক হইলে বা একটা সিটে একজন রুগী থাকতে পারলে আমার মনে হয় যে আর একটু ভালো হইতো। বাচ্চা ডেঙ্গু জ্বর আজকে 4 দিন আমি এক বেডে 2টা রুগী রাখে, 2 বাচ্চারে। অন্য নিউমোনিয়া হোক, যাই রুগী হোক, সবই এই এক সিটেই রাখে। যে আমার বাচ্চা তো ডেঙ্গু রুগী, কিন্তু ওর তো 2টা বাচ্চা কীভাবে থাকে এখানে? ডেঙ্গু তো অন্য একটা সিট দিব বা একটা সিট দিব, ওরা তো নাই, মশারি তো নাই, মশারি নাই। আর মানে এখানে এসে দেখি যে মানে সিট পাওয়া যাচ্ছে না, এক বেডে 2 জন করে রাখে। তারপরে কিছু কিছু মানুষ পোলরে থাকে। এখানে তো বিভিন্ন ধরনের রোগী থাকে। কিছু বাচ্চা আছে ডেঙ্গু জ্বর, কিছু ঠান্ডা, কিছু আছে ডায়রিয়া, বমি করে জ্বর। মানে একসাথে যদি এতগুলো বাচ্চা রাখে, তাহলে তো আর রোগ ছড়িয়ে যাবে। এখন আমাদের সমস্যা যেটা হচ্ছে, আমার সব মিলে এখানে 133, আর নিউনেট ওয়ার্ডে হয়তো বা 28 বা 30টার মতো আছে, আর ডায়রিয়া মিলে সব মিলে মোটামুটি 200 আছে। ডাক্তার আমরা মাত্র 2 জন আছি, আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট আছে, আর সিস্টার খুব সংকটে আছে। তারপর আবার তাদের একটু আন্দোলন আছে, সব মিলে আমরা একটু নাজুক অবস্থায় আছি। ইমিউনিটি বাড়ছে, এখন গরম ঠান্ডা, একবার বৃষ্টি আর একবার গরম, সব মিলে ঘাম হয় বেশি। বাচ্চাদের ঘামটা মুছে দিতে হবে, আর পুষ্টিকর খাবার খেতে হবে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। বিশেষ করে ব্রেস্ট ফিডিংয়ের পরিমাণটা বাড়াইতে হবে। আজ আমি সবাইকে অনুরোধ করব, ছোটো বাচ্চাদের অবশ্যই আপনারা ব্রেস্ট ফিডিং করাবেন এবং বড়দের একটু পুষ্টিকর খাবার খাবেন। আর ঘাম হলে সেটা মুছে দিতে হবে, বৃষ্টির ভিতরে যাতে বাচ্চারা না ভিজে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে এই রোগটা অনেকটা খুব আর সুচরিতি নিয়ে আসতে হবে। এমন সময় নিয়ে আসে তখন আসলে করার কিছু থাকে না। প্রথমেই 3-4 দোকান না ঘুরে হয়তো বা এক দোকানে সে খাওয়ালো, তারপরেই কিন্তু একটু খারাপ হলে যাতে ডাক্তারের শরণাপন্ন হয়, তাহলে আর এই দুর্ঘটনাগুলি ঘটে না। আপনারা জানেন যে এই সিজনটায় তাপমাত্রার পরিবর্তনের সময় আমরা গরমের দিক থেকে ঠান্ডার দিকে যাই। এর মাঝে এই বছরে অসময়ে বেশ বৃষ্টিও হয়েছে। তো প্রতি বছরই আমাদের এই সময়টায় শিশু নিউমোনিয়ার রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এই বছর যথেষ্ট অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছিল। গত 1 মাসের কথা যদি বলি, আমাদের নিউমোনিয়ার রোগী ছিল প্রায় 1200, আর এতে মৃত্যুর সংখ্যা ছিল, শিশু মৃত্যুর সংখ্যা ছিল 4 জন। আমরা আমাদের কর্মী সংখ্যা, জনবল, চিকিৎসক এবং নার্সেস এবং আমাদের যে বেড, সেই বেড স্বল্পতা নিয়ে আমাদেরকে যথেষ্ট বেগ পেতে হয়েছে এটি চিকিৎসা প্রদানের জন্য। ভোলা সদর হাসপাতালের চিকিৎসক সংখ্যা এবং নার্সেস সংখ্যা একটি প্রকট এবং দীর্ঘদিনের সমস্যা।
আমরা আপ্রাণ চেষ্টা করছি, এখন পর্যন্ত নিরসন করতে পারিনি। আমরা এটি সকলের সহযোগিতা চাই এই বিষয়ে, যেন এই সমস্যাটি আমরা সমাধান করতে পারি।